ক্ষমতায় আছে তৃণমূল, নেতৃত্বে কিন্তু বিজেপি। আজকে বিজেপি যতদিন থাকবে ব্রিগেড মাঠে কোনো মোল্লাদের পারমিশন দেবে না, দেবে না, দেবে না। কারণ আমি আমার জ্ঞানী আজ পর্যন্ত আমি ব্রিগেড মাঠে কোনো মোল্লাদের, কোনো মুসলিম সম্প্রদায়ের, কোনো মুসলিম সংগঠনের কোনো সভা করতে আমি দেখিনি। আমি গত 2024 সালে দেখলাম যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা গীতা পাঠ করেছেন, আমি খুব খুশি। গীতা পাঠ করেছেন 2025-এও ওনারা গীতা পাঠ করলেন, আমি খুব খুশি। খুব ভালো উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা, খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এ গীতা প্রত্যেকটা হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে পাঠ করা দরকার। তাহলে তারা যদি পাঠ করে একটু মানুষের পরিণত হয়, যদি একটু মানুষে পরিণত হয়। তারপরে আমরা দেখলাম যে যখন ভাইরা যখন গীতা পাঠের জন্য ব্রিগেড পারমিশন পাই, তাহলে আমরা সেখানে সংবিধানটাকে সারা বাংলার মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিলাম। ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বেশ কিছু উকিল সাহেব আমরা একত্রিত হয়ে আমরা ব্রিগেড মাঠে গেলাম। বেশ কিছুদিন দৌড়ঝাঁপ করলাম পারমিশনের জন্য। আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের একটা কথাই বলে দিল, যেখানে পারমিশন আমরা দিতে পারবো না। কেন না, সেনাদের ট্রেনিং চলছে, সেনাদের ট্রেনিং চলছে। তাহলে এর আগে যখন ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য পারমিশন চাওয়া হয়েছিল তখনও বলছে ট্রেনিং চলছে। আজকে যখন গত কয়েক মাস আগে গীতা পাঠ হলো তখন ট্রেনিং হয়নি। যখন আমরা গেলাম দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে, দেশের আইন কানুন ব্যবস্থাকে রক্ষার স্বার্থে, দেশের জনগণের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে যখন আমরা সেখানে গেলাম সংবিধান পাঠ করব, তখন আমাদের বলে দেওয়া হলো কি যে না, এখানে ট্রেনিং চলছে। আজকে খবর পেলাম হুমায়ুন কবির ভাই তিনি গিয়েছিলেন ব্রিগেড মাঠে 1 ফেব্রুয়ারি করবেন, তিনাকেও পারমিশন দেয়নি। কারণ তিনার পিছনে মোল্লার গন্ধ আছে, পারমিশন দেওয়া হয়নি। তবে জানি না আগামী দিন হয়তো যদি আমাদের কি বলে কোনো বিজেপির কোনো নেতা কর্মীরা যদি সভা করে বা আবার যদি বলে গীতা পাঠ করবো, তাহলে আবার পারমিশন পেয়ে যাবে। মোল্লাদের পারমিশন দেবে না। আজকে দেখেন না, মোল্লাদের তো ইচ্ছাকৃতভাবে 4টে 5টা 6টা বাচ্চা হয়েছে বলে তাদেরকে হিয়ারিং করে ডিপুটার করার পরিকল্পনা শুরু করেছে, মোল্লাদের তাড়াবার পরিকল্পনা করছে। তবে আমি অনুরোধ করব, আমি আমার মুসলিম সম্প্রদায়ের কাছে, আপনারা বুঝুন, আপনারা সতর্ক হন, আপনারা সাবধান হন। কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, আকীদাগত ব্যাপারে আমাদের দলাদলি ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলিম সমাজকে রক্ষার স্বার্থে, আমার সম্প্রদায়কে রক্ষার স্বার্থে, দশকে রক্ষার স্বার্থে, দেশের আইন কানুনকে রক্ষার স্বার্থে, দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে, দেশের হিন্দু মুসলমানের ঐক্যকে রক্ষার স্বার্থে আসুন আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই এসআইআর সহ আমার দেশে যে অন্যায় অরাজকতা হচ্ছে এর বিরুদ্ধে গর্জে উঠি। শুভেন্দু অধিকারী তিনি যে বলেছিলেন 1.5 কোটি বাংলা রোহিঙ্গা রয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত 1.5 কোটি না পূরণ হবে তাহলে কি এরকম চলতে থাকবে? অবশ্যই। ওরা তো দেখেন, ওরা পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছে। আজকে ওরা যদি, আপনি এদেশের নাগরিক, আপনার বাপ দাদু 14 পুরুষ এদেশের নাগরিক, আর হঠাৎ করে যদি ইলেকশন কমিশন যদি আপনার ভোটার নাম লিস্ট থেকে নামটা তুলে দিয়ে বলে এই রোহিঙ্গা, আপনি কি করে প্রুফ করবেন? আপনি প্রুফ করেন। আগে তো বাদ তো দিয়ে দেবে, দিয়ে তো ভোটটা তো করে নেবে, বিজেপি তো ঢুকে যাবে, তারপরে আপনার হালুয়া টাইট করে ছেড়ে দেবে, তারপর আপনার সাইজ করে ছেড়ে দেবে। আজকে দেখেন না, আজকে সারা বাংলার জনগণ কাঁদছে, সারা বাংলার জনগণ পাগলের মতো ছুটছে, সারা বাংলার জনগণের ঘুম হারাম হয়ে গেছে। আর ঠিক বীজখানে আগামী রবিবার আমার দেশের বিজেপি নেতা নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে আসছে বাংলার মুসলমানের ভাবভঙ্গিমা লক্ষ্য করার জন্য, বাংলার মুসলমান কেমন হাউমাউ করে কাঁদছে দেখার জন্য, দেখতে আসছে। বাংলার দৃশ্য উনি দেখতে আনন্দ খুশি করার জন্য বাংলায় আসছে। আর বাংলার জনগণের কাছে আমি অনুরোধ করব, যদি আপনারা কষ্ট পান, ব্যথা পান,
এটা যদি আপনাদের উপরে বোঝা হয়ে দাঁড়ায়, এসআইআর যদি আপনাদের লাঞ্ছিত অপমানিত করে, এসআইআর যদি আপনার সংবিধানকে কেড়ে নেয়, তাহলে আপনার উচিত হবে, আমি মনে করি, যে ওই রবিবার দিন হাতে কালো পতাকা নিয়ে একটু ঘৃণা করা দরকার মোদিজিকে, তার বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া দরকার বলে আমি মনে করছি। রাজ্যের তাহলে ওরা বুঝবে, তাহলে ওরা বুঝবে যে কোন জায়গায় আমরা পা দিয়েছি। তবে আমি আবারও বলছি, আমার রাজ্যের যতগুলো দল আছে, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, মিম, জেওপি, যতগুলো আরো দল আছে, প্রত্যেকটা দলের কাছে আমি জোরহাত করে বলবো, এই জনগণের অস্তিত্ব রক্ষার জন্য, জনগণের চোখের পানি মোছার জন্য, জনগণকে আরামে একটু নিস্তারে ঘুম পাড়াবার জন্য, আর ছোট ছোট স্টেজ করে প্রতিবাদ না করে আপনারা এক হয়ে গিয়ে আপনারা বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা করার ডাক দেন, বিজেপি মুক্ত বাংলা করার ডাক দেন। তবেই বাংলার জনগণ আরামে ঘুমাতে পারবে, আপনাদের পাশে থাকবে। আর না হলে আপনাদের অবস্থা বাংলার জনগণ বুঝতে পারছে, কারণ আপনারা সাপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন।